প্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট টি এ রানা। আজকে আপনাদের সাথে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে এসেছি। আমি আজকে আপনাদের সাথে কথা বলবো পাসপোর্টে যদি রিজেক্ট সিল পড়ে, অর্থাৎ পাসপোর্টে যদি কোনো ধরনের ডিনাই বা রিজেক্ট বা কোনো ধরনের সিল পড়ে, সেই সিলগুলোকে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন, আর এই সিলগুলো সাধারণত ভিসা রিজেক্টেড যে সিলগুলো হয় সেগুলো সাধারণত কত ধরনের সিল হয়, এর ব্যাখ্যা আপনি কীভাবে দেবেন। পরবর্তী সময়ে আপনি যদি কোনো কারণে নতুন কোনো জায়গায় ভিসা অ্যাপ্লিকেশন করেন, তাহলে সেই সিলগুলো থাকলে তার ব্যাখ্যা এবং বিশ্লেষণ আপনি কীভাবে দিবেন, এটা থাকলে আপনার জন্য কী ক্ষতি হতে পারে, কী ক্ষতি হবে না, এই সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবং এই ভিডিও শেষের দিকে আমি আপনাদেরকে কিছু টিপস দিয়ে দিব যে যদি কোনো কারণে আপনার পাসপোর্টে রিজেক্ট সিল থাকে, অথবা রিজেক্টের মতো এরকম বেশ কয়েক প্রকার সিল রয়েছে, সেই সিলগুলো থাকে, তাহলে আপনি কোন প্রক্রিয়াতে পরবর্তী ভিসা অ্যাপ্লিকেশনটা করলে আপনার এই সিল থাকা সত্ত্বেও আপনার ভিসাটা হবে। আমরা প্রথমে দেখব যে আসলে পাসপোর্টে যদি কোনো কারণে আপনি পাসপোর্ট দিয়ে ভিসা অ্যাপ্লাই করেন, তাহলে আপনার পাসপোর্টে কত ধরনের সিল পড়তে পারে। যদি কোনো কারণে আপনার ভিসাটি রিজেক্ট হয়ে যায়, অথবা ডিনাই হয়ে যায়, অথবা ব্যান করে দেওয়া হয়, রিজেক্ট করে দেওয়া হয়, এই সংক্রান্ত নানান বিষয় থাকে। সাধারণত কত ধরনের সিল হয়, তো আমরা প্রাথমিকভাবে যে জিনিসটা দেখি, প্রথম কথা হলো যে আপনার যদি কোনো অ্যাম্বাসিতে যদি আপনি ভিসার জন্য ডকুমেন্ট সাবমিট করেন, তাহলে প্রথম যে বিষয়টা আসতে পারে সেটা হলো যে রিসিপ্ট সিল থাকতে পারে। সেই মনে করেন যে আপনি কোনো একটা দেশের অ্যাম্বাসিতে ডকুমেন্ট সাবমিট করেছেন, সেই ডকুমেন্ট সাবমিট করার ডকুমেন্টগুলো যে সাবমিট করেছেন সেই জন্য আপনার পাসপোর্টে সেই অ্যাম্বাসি একটা সিল দেবে, সেটাকে প্রাথমিকভাবে যেটা বলা হয় সেটা হলো রিসিপ্ট সিল। রিসিপ্ট সিল যদি কোনো কারণে রিসিপ্ট সিলের পরে ভিসার জন্য ডকুমেন্টগুলো জাস্টিফাই করা হলো, দেখা হলো, কোনো কারণে সেই ভিসাটা আপনাকে দেওয়া হলো না, অর্থাৎ আপনার ডকুমেন্টগুলো অ্যাকসেপ্ট করার পরে যদি ডকুমেন্টগুলো ফেরত দেওয়া হয় কোনো কারণে, কোনো রিজেক্ট ফল পেয়ে, তাহলে যে সিলটা দেওয়া হয় সেটাকে বলা হয় রিজেক্ট সিল। অর্থাৎ দুই ধরনের সিল আমি প্রথম পেলাম, একটা হলো রিসিপ্ট সিল, দ্বিতীয় হলো রিজেক্ট সিল। আরেকটি সিল হলো ব্যান সিল। কোনো কারণে আপনাকে সিল দিয়ে না করে দেবে যে না, এই ডকুমেন্টগুলো ব্যান করে দেওয়া হয়েছে, এটা এখন অ্যাকসেপ্টেবল না। আপনার আরেকটা সিল রয়েছে, যে সিলগুলো সাধারণত পাসপোর্টটাকে নিষিদ্ধ করা হয়, এগুলো খুব রিয়ার, এগুলো সাধারণত হয় না। তো আমি আসলে আপনাদের সাথে প্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো যে রিসিপ্ট সিল, আর হলো রিজেক্ট সিল। আরেকটা সিল থাকে সেটা হলো ডিনাই সিল। এই তিনটা কমন সিল থাকে। ধরেন আপনার পাসপোর্টে কোনো কারণে একটা রিসিপ্ট সিল হয়েছিল, আপনি কোনো একটা দেশে ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন, বাট পরবর্তী সময়ে এই যে রিসিপ্ট সিলটা আপনার পাসপোর্টে আছে, সেটার জন্য আপনি আরেক জায়গায় যখন আপনি অ্যাপ্লাই করতে যাবেন তখন একটা প্রবলেম হতে পারে। সাধারণত যেটা হয় আর কি, যে আপনি যদি কোনো কারণে এই যে রিসিপ্ট সিল, ডিনাই সিল, রিজেক্ট সিল, এই সিলগুলো পাসপোর্টে নিয়ে নতুন একটা দেশের জন্য আপনি অ্যাপ্লাই করেন, তাহলে আপনি দেখবেন যে এর সঠিক ব্যাখ্যা আপনাকে দিতে হচ্ছে, যে আসলে কেন আপনার এই ভিসাটা রিজেক্ট হয়েছিল, কেন ডিনাই হয়েছিল, বা কেন রিজেক্ট হয়েছিল, অথবা রিসিপ্ট সিল থাকলে আপনি এই রিসিপ্ট সিলটা কেন আছে। আসলে আমরা একটা একটা করে আলোচনা করব যে আসলে কোন সিলটাকে আপনি কীভাবে রিমুভ করবেন, আর কোন প্রক্রিয়াতে আপনি রিমুভ করলে পরবর্তী ভিসার জন্য আপনার কোনো অসুবিধা হবে না। এখন কথা হলো যে মনে করেন যে আপনি প্রথমে কোনো কারণে, আমি একটা অভিজ্ঞতা আলোকে একটা বিষয় আলোচনা করছি, সেটা হলো যে আপনি হাঙ্গেরি এম্বাসিতে একটা ডকুমেন্ট সাবমিট করেছেন দিল্লিতে। তো যখন সেখানকার নিয়মটা হলো হাঙ্গেরি এম্বাসি, পোল্যান্ড এম্বাসি বা সেনজেনের যে দেশগুলো রয়েছে, যেই এম্বাসিগুলো ইন্ডিয়াতে, বাংলাদেশেও আছে একই সিস্টেম। যদি কোনো কারণে আপনি ফাইল সাবমিট করেন, তাহলে প্রাথমিকভাবে তারা যেটা করে সেটা হলো যে সেই ডকুমেন্টগুলো তারা যে রিসিভ করে সেটা পাসপোর্টে একটা সিল দেয়। এখন প্রাথমিকভাবে যদি মনে করেন যে আপনার এই পাসপোর্টে সিলটা দেওয়া হয়েছে রিসিভ সিল, বাট আপনার দীর্ঘদিন হয়ে গেল, 90 দিন হয়ে গেল, 6 মাস হয়ে গেল, আপনার ভিসা ডিসিশন হচ্ছে না, তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন। তো ডিসিশন না হওয়ার কারণে আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনার ডকুমেন্টগুলো উঠায় নিয়ে আসতে হবে। তো যেহেতু আপনার পাসপোর্টে একটা সিল দেওয়া আছে, তো সেই সিলটা তো আপনি বুঝতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হলো যে আপনি একটা অ্যাপ্লিকেশন করবেন, অ্যাপ্লিকেশন করে আপনার ডকুমেন্ট এবং পাসপোর্ট সহ অ্যাম্বাসি থেকে উঠায় নিয়ে আসার একটা সুযোগ আছে।
এখন আপনার পাসপোর্টে এই যে রিসিপ্ট সিলটা রয়ে গেল, এই রিসিপ্ট সিল থাকার পরে আপনি এখান থেকে এসে মনে করেন কোনো কারণে আপনি ইউরোপে বা অন্য কোনো ধরেন ইউকেতে আপনি একটা অ্যাপ্লিকেশন করবেন। তো আপনি যখন ইউকেতে অ্যাপ্লিকেশন করবেন তখন নতুন অ্যাপ্লিকেশন করার সময় ওইখানে একটা অপশন থাকবে যে আপনি অন্য কোনো দেশে থেকে রিজেক্ট হয়েছিলেন কিনা, ডিনাই হয়েছিলেন কিনা, ব্যান্ড হয়েছিলেন কিনা, এসব নানান বিষয় থাকবে। তো ওইখানে যে অপশনটা থাকবে সেই অপশনে আপনি পরিষ্কারভাবে লিখে দিবেন যে আমি অমুক অ্যাম্বাসিতে এই কারণে ভিসা ডকুমেন্ট সাবমিট করেছিলাম এবং সেই ডকুমেন্টের ডিসিশন হইতে লেট হয়েছিল বিদায় আমি ডকুমেন্টটা উইথড্র করে নিয়ে এসেছি। তাহলে এই যে আপনার রিসিপ্ট যে সিলটা আছে সেটার যেটা প্রভাব, এটা আপনার পরবর্তী অ্যাপ্লিকেশনে বা ভিসার জন্য সেটা কোনোদিনও পড়বে না। এটা হলো একটা বিষয়। দ্বিতীয় বিষয় হলো যে মনে করেন কোনো কারণে আপনার পাসপোর্টের মধ্যে ডিনাই সিল আছে অথবা রিজেক্ট সিল আছে। ডিনাই এবং রিজেক্ট দুইটা কিন্তু ভিন্ন জিনিস। রিজেক্ট হলো যে আপনার ডকুমেন্টগুলো অ্যানালাইসিস করার পরে ভিসা অফিসার আপনার ফাইলটা রিজেক্ট করে দিয়েছে আপনার ডকুমেন্টের ফল্টের কারণে। অর্থাৎ আপনি এমন কিছু ডকুমেন্ট সাবমিট করেছেন যে ডকুমেন্টের কারণে আপনার ফাইলটা রিজেক্ট হয়ে গেছে, যার কারণে ওখানে রিজেক্ট সিল দিয়ে আপনার ফাইলটাকে রিটার্ন দিয়ে দিবে। এটা আর আপনি ওখানে সাবমিট করতে পারবেন না। এটা হয় রিভিউ যেতে হবে না আপিলে যেতে হবে। বাট ডিনাই সিলটা হলো যে আপনার ফাইলটা রিসিভ করেছেন, তারা রিসিভ করার পরে উনি ডকুমেন্ট যাচাই বাছাই করেছেন, তারা যাচাই বাছাই করার পরে দেখেছে যে কোনো কারণে এই ফাইলটা আপাতত উনি ডিসিশন দিতে পারতেছে না, এই জন্য আপনার কোনো ডকুমেন্ট ওনারা অ্যাকসেপ্ট না করে ডিনাই করবে। এটা হলো ডিনাই বাট নট রিজেক্ট। তো কোনো কারণে যদি আপনার পাসপোর্টে এরকম ডিনাই বা রিজেক্টের কোনো সিল থাকে, সেই ক্ষেত্রে আপনার পাসপোর্ট তো তারা দিয়ে দিবে, ডকুমেন্ট সহ দিয়ে দিবে। আপনি মনে করেন যে এই পাসপোর্টটা দিয়ে আবার আপনি আমেরিকাতে অ্যাপ্লাই করবেন। তো আমেরিকাতে যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন আমেরিকা ভিসা অ্যাপ্লিকেশনে একটা অপশন রয়েছে, সেখানে যখন অ্যাপ্লাই করবেন যে এই ধরনের কোনো রিজেক্ট বা ডিনাই এই ধরনের কোনো ঘটনা আপনার এখানে আছে কিনা। তো সেই ক্ষেত্রে আপনার যে ডকুমেন্টের কারণে ডিনাই করা হয়েছিল সেই ডিনাইয়ের কারণটা আপনাকে লিখতে হবে। আমি আবার বলছি, যে ডকুমেন্টের কারণে আপনার এই ফাইলটা ডিনাই হয়েছিল, যে এই ফল্টের কারণে ডিনাই হয়েছিল, সেই ফল্টের ব্যাখ্যাটা আপনাকে লিখে দিতে হবে। আদারওয়াইজ আমেরিকান এম্বাসি কিন্তু আগের এম্বাসিতে কেন এটা ডিনাই হয়েছিল তার কিন্তু প্রশ্ন তুলবে। এটা হলো একটা বিষয়। আরেকটা বিষয় হলো যে যদি কোনো রিজেক্ট হয়, সেই রিজেক্টটা কেন হলো, রিজেক্টের পূর্ণাঙ্গ ব্যাখ্যাটা কমপ্লিট আপনাকে সেখানে লিখে দিতে হবে। আপনি যদি কোনো কারণে সেই রিজেক্টের ব্যাখ্যা বা বিশ্লেষণ না লিখেন তাহলে আপনার কী ক্ষতি হবে। অর্থাৎ আপনি চাইলে এই যে রিজেক্ট হয়েছে বা ডিনাই হয়েছে সেই হিস্ট্রি যদি আপনি গোপন করেন তাহলে যে অসুবিধাটা হবে সেটা হলো যে পৃথিবীর বেশ কিছু দেশ রয়েছে তাদের ডিপ্লোম্যাটিক জোনগুলো কিন্তু একটা চুক্তির আওতায়। অর্থাৎ কোনো কারণে মনে করেন যে আপনি ইউরোপের কোনো একটা দেশে রিজেক্ট হয়েছেন, আপনি পরবর্তী সময়ে আবার ধরেন আপনি নেদারল্যান্ডে রিজেক্ট হয়েছেন, আপনি পরে মনে করেছেন যে আমি পোল্যান্ডে সাবমিট করব। তো আপনার ফাইলে যে সাবমিট হয়েছিল এটা কিন্তু ওরা দেখতে পাবে, ওরা বুঝতে পারবে কী কারণে রিজেক্ট হয়েছিল সেটা বুঝতে পারবে। তাহলে বিষয়টা কী দাঁড়ালো যে আপনি যে কারণে রিজেক্ট হয়েছিলেন সেই কারণটা যদি কোনো কারণে আপনি হাইড করতে চান, গোপন করতে চান, তাহলে আপনি নিশ্চিত থাকবেন যে পরবর্তী সময়ে আপনি যে ভিসার জন্য অ্যাপ্লাইটা করেছিলেন আপনি সেই ভিসাটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে। কারণ হলো আপনি তথ্য গোপন করেছেন। তো ইনফরমেশন যদি আপনি হাইড করেন, ইনফরমেশন হাইড করার কারণে ওদের যে রেজুলেশন আছে সেই অনুসারে আপনি তথ্য গোপন করার কারণে একটা অপরাধ করেছেন। এই শুধুমাত্র এই অপরাধের কারণেই কোনো কারণ ছাড়া আপনার ফাইলটাকে রিজেক্ট করে দেবে। এই বিষয়টাই আমি আপনাদেরকে সতর্ক করতে চাচ্ছি যে যদি কোনো কারণে আপনাদের ফাইলে বা আপনাদের পাসপোর্টে এই ধরনের কোনো বিষয় থাকে তাহলে প্রাথমিকভাবে এই বিষয়গুলোকে কখনো ডিনাই করবেন না, কখনোই আপনি অ্যাভয়েড করবেন না, কখনো হাইড করার চেষ্টা করবেন না, কখনোই আপনি এগুলো গোপন করবেন না। এটা আমাদের দীর্ঘদিনের প্র্যাকটিসের অভিজ্ঞতা আমরা দেখি যে কোনো কারণে যদি আপনি আপনার রিসিভ সিল, ডিনাই সিল, রিজেক্ট সিল, ব্যান্ড সিল এসব ব্লক করা, এসব বিষয় যদি আপনি কোনো কারণে গোপন করেন, ডিনাই করেন অথবা হাইড করে যান, তাহলে ওই যে আন্তর্জাতিক যে দেশগুলো ডিপ্লোম্যাটিক যে জোনটা রয়েছে সেখানে যে তাদের যে কন্ট্রাক্টটা রয়েছে সেই কন্ট্রাক্ট অনুসারে আপনার এই নাম এবং বার্থ ডেট দিয়ে উনি ক্লিক করার সাথে সাথে আপনার সেই রিপোর্টটা চলে আসে। তখন তারা দেখতে পায় যে আপনি এটা হাইড করে একটা অপরাধ করেছেন, যার কারণে আপনি ইচ্ছাকৃতভাবে কখনো ইচ্ছে করে এই ধরনের কাজ করবেন না। করলে আপনি এই যে আপনার পাসপোর্টে যে সিলটা রয়েছে বা তথ্য যে আপনি গোপন করেছেন সেটার কারণে আপনার ভিসাটা রিজেক্ট হয়ে যেতে পারে। এটা হলো একটা বিষয়। আরেকটা বিষয় হলো আপনি অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হলো যে আপনি যখন কোনো ডকুমেন্ট সাবমিট করবেন, বাংলাদেশের কোনো ডকুমেন্ট যদি সাবমিট করেন যেটা তৃতীয় কোনো ব্যক্তি সাইন করে অথরাইজেশন দিতে হয়,
এখন এটা একটু ব্যাপারটা জটিল মনে হতে পারে যে আসলে অথরাইজেশন করা ডকুমেন্টটা কি। তৃতীয় ব্যক্তির অথরাইজেশন মানে হচ্ছে, আমি একটা উদাহরণ দিয়ে বলতে পারি যে আপনার যদি কোনো পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজন হয়, সেক্ষেত্রে ডিসি অফিস থেকে অথবা পুলিশ হেডকোয়ার্টার থেকে অথরাইজ আসতে হয়, অথরাইজেশনশীল এরকম। আপনার যদি ম্যারেজ ডকুমেন্ট হয়, সেই ক্ষেত্রে ম্যারেজ ডকুমেন্টগুলো মিনিস্ট্রি থেকে অথরাইজেশন হয়ে আসতে হয়। আপনার যদি কোনো ডিভোর্স ডকুমেন্ট হয়, সেই ক্ষেত্রে ডিভোর্স ডকুমেন্ট অথরাইজেশন হয়ে আসতে হয়। আপনি যদি ইন্স্যুরেন্স করে থাকেন কোনো দেশের ভিসার জন্য, তাহলে ইন্স্যুরেন্সের জন্য ইন্স্যুরেন্সগুলো তৃতীয় ব্যক্তির কাছে ডিনাই হয়ে অথরাইজ হয়ে আসতে হয়। এই সংক্রান্ত ডকুমেন্ট যদি হয়, আপনি অবশ্যই মনে রাখবেন, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রুলস অনুসারে যে ডকুমেন্টগুলো মন্ত্রণালয় অনুমোদন লাগবে, সেগুলো আপনি অবশ্যই বাংলাদেশের আইন মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অথেন্টিকেশন এবং ভেরিফিকেশন করে তারপর সাবমিট করবেন। আদারওয়াইজ এই অথেন্টিকেশন না করার কারণেও কিন্তু আপনার ফাইলগুলো রিজেক্ট হয়ে আসবে। তো এই বিষয়গুলো আপনারা অবশ্যই মনে রাখবেন। আপনাদের সাথে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।